হ্যালো এভরিওয়ান। সো টু ডি পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা যেমনটা আমরা জানি যে যখন আমরা কোনো সার্কুলার সিস্টেমকে স্টাডি করি, ইঞ্জিনিয়ারিং হোক বা তোমাদের বিএসসিতে যে কোনো সার্কুলার সিস্টেমকে যখন আমরা স্টাডি করি তখন তার ওই সার্কুলার সিস্টেমে কোনো একটা পয়েন্টকে খুব ডিটেলসে এবং খুব সহজে তার ডিস্টেন্স মানে তার পজিশন ভেক্টর এবং তার যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেই পয়েন্টটা আছে সেটাকে ডিফাইন করতে হলে আমরা অ্যাকচুয়ালি টু ডি পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করি। তো সেখানে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেসিয়ান টু ডি প্লেন কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ না করার কারণ এটাই হচ্ছে যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ওই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে হলে অনেকটা সমস্যা হয়ে যায়। সেগুলো তোমরা যখন কোনো প্রবলেম সলভ করবে তখন তোমরা নিজেরাই বুঝে যাবে যে ওখানে টু ডি পোলার কোঅর্ডিনেট সিস্টেম কেন ইউজ করা হচ্ছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা কেন ইউজ করা হচ্ছে না। সো এখন আমরা যদি সেটাকে একটু রিভাইজ করি যে স্পেসের টু ডি প্লেন, তোমরা তোমাদের খাতার পেজটা বা স্ক্রিনের পেজটাকে তোমরা টু ডি প্লেন কোঅর্ডিনেট সিস্টেম টু ডি প্লেন হিসেবে কনসিডার করতে পারো। এখন টু ডি প্লেনে কোনো একটা পয়েন্টকে আমরা রিপ্রেজেন্ট করতে হলে দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি, স্পেশালি টু ডি প্লেনে। সো এখানে যদি আমরা টু ডি প্লেনটাকে ড্র করি, টু ডি প্লেনটাকে আগে ড্র করি। এখানে টু ডি প্লেন, এটা হচ্ছে আমাদের টু ডি কোঅর্ডিনেট সিস্টেম। এটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি আর এটা হচ্ছে এক্স। এখন এই যে হচ্ছে টু ডি প্লেন, এটাকে বলা হচ্ছে 0,0 পয়েন্ট। একে আমরা বলি অরিজিন বা তুমি পোলও বলতে পারো, পোল। ওকে, এখন এই যে টু ডি প্লেনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট নিলাম আমি, আরবিটারি পয়েন্ট, এই যে পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে হলে আমরা দুই ধরনের কোঅর্ডিনেট ইউজ করি। কার্তেশিয়ানে কী হবে পয়েন্টটা, যদি আমরা কার্তেশিয়ানে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা হয়ে যাবে এক্স কমা ওয়াই, এবং সেই সেম পয়েন্টটা যদি আমরা পোলার ইউজ করতে চাই তাহলে হয়ে যাবে আর কমা থিটা। তাহলে সেম পয়েন্টকে আমরা দুটো ডিফারেন্ট টাইপ অফ কোঅর্ডিনেটে রিপ্রেজেন্ট করছি। একটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেটে এক্স কমা ওয়াই, আর টু ডি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর কমা থিটা। তো এখন যদি আমরা এই পয়েন্টটাকে অরিজিনের সাথে কানেক্ট করি, দেখো প্রথমে বিষয়টাকে বুঝতে হবে যে এই পয়েন্টটাকে যেতে হলে আমাদের এক্সে কতটুকু যেতে হবে, ওয়াই কতটুকু যেতে হবে। তো প্রথমে দেখো এক্সে আমাদের যেতে হবে এতটুকু, তারপরে আমাদের ওয়াই এখান থেকে এক্সে আমাকে যেতে হচ্ছে এতটুকু, তারপরে আমার ওয়াই যেতে হচ্ছে এখান থেকে এতটুকু ওয়াই। এখন এক্সে প্রথমে গেলাম, তারপরে ওয়াই গেলাম। এখন আমি ডাইরেক্টলি পোলের সঙ্গে এটাকে কানেক্ট করছি, পোলের সঙ্গে এটাকে কানেক্ট করি। তাহলে পোলের সঙ্গে এটাকে কানেক্ট করলে আমরা কী হবে, কী পাবো দেখে নেই, বা অরিজিনের সাথে কানেক্ট করলে আমরা কী পাবো। অরিজিনের সাথে যখন আমরা এটাকে কানেক্ট করে দেবো তখন আমরা পাবো পজিশন ভেক্টর অফ দ্যাট পয়েন্ট। এই যে পি পয়েন্ট আমরা আরবিটারি একটা পয়েন্ট নিয়েছিলাম, সেই পয়েন্টে যেতে গেলে আমাদের প্রথমে এক্সে যেতে হবে, তারপরে ওয়াই যেতে হবে। এখন ওই পয়েন্টটাকে ডাইরেক্টলি আমরা কানেক্ট করছি কোথাও, কার সঙ্গে, অরিজিনের সঙ্গে। তাহলে অরিজিনের সঙ্গে কানেক্ট করলে আমরা কী পেয়ে যাচ্ছি, পজিশন ভেক্টর। তাহলে এই সেম পয়েন্টটা দুটো ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে পজিশন ভেক্টরকে আমরা কীভাবে লিখবো। প্রথমে দেখি পজিশন ভেক্টর। পজিশন আমরা কোনো ডাইরেক্ট কিছু লিখবো না, এখানে ডাইরেক্ট পজিশন ভেক্টর। পজিশন ভেক্টরকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি, আর অফ পি। ওকে, তাহলে পজিশন ভেক্টর হয়ে যাবে এক্স আই ক্যাপ এবং ওয়াই জে ক্যাপ। আমরা জানি এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপকে ডিফাইন করি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপকে ডিফাইন করি। ম্যাগনিটিউড অফ আই ক্যাপ যদি তোমরা দেখো আর ম্যাগনিটিউড অফ জে ক্যাপ এটা সবসময় 1 হয়। অলওয়েজ রিমেম্বার, দুটোর ম্যাগনিটিউড সবসময় 1 হয়। অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ। তোমরা জানো যে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1। তো অ্যাকচুয়ালি এটাকে একটা স্কেল হিসাবে তোমরা নিতে পারো। দেখো তোমরা হচ্ছে স্কেলকে চেনো, স্কেলে হচ্ছে 30 সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে, প্রতিটা এক একটা সেন্টিমিটার দাগ। প্রথমে 5 সেন্টিমিটারকে আবার এক এক করে 5 পর্যন্ত 5 সেন্টিমিটার, আবার 5 এক এক করে ভাগ করে 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, টোটাল মানে 30টা ভাগে 30 সেন্টিমিটার। এখন ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড বলছে কি 1। তো এই এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে ডিফাইন করেছে আই ক্যাপ বরাবর এবং তার ম্যাগনিটিউড হচ্ছে 1। তার মানে কী করছে, এক্স অ্যাক্সিসকে 1 ইউনিটে ভাগ করেছে, 1 এরকম ইউনিটে ভাগ করা। প্রতিটা ইউনিটের মান কত হবে, 1 ইউনিট। তারপরে এক্সে আমাকে যদি এখান থেকে এই পর্যন্ত যেতে হয় তাহলে কতটুকু ডিস্টেন্স যেতে হবে, ধরুন এই একটা দাগ, তাহলে কতটুকু যেতে হচ্ছে 1 2 3 4 5 6 7 আর 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 9 ইউনিট আমাকে কতটুকু যেতে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর।
এক্স অ্যাক্সিস বরাবর 9 ইউনিট যেতে হচ্ছে। এখন 9 ইউনিট আমাকে যেতে হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এক্স অ্যাক্সিসকে ইউনিট ভেক্টর আমরা কীভাবে ডিফাইন করেছি? আই ক্যাপ। তাহলে সিম্পলি আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আই দিয়ে মাল্টিপ্লাই করার মানে হচ্ছে আয়ের মানে এক্স অ্যাক্সিসে কতটুকু যাচ্ছে আমরা? 9 ইউনিট যাচ্ছি। ওই স্কেলটাকে ডিফাইন করা, ওই স্কেলটাকে ডিফাইন করতে গেলে আমরা ইউনিট ভেক্টর ডিফাইন করি। ডিফারেন্ট টাইপের স্কেল থাকে, যেমন মিলিমিটার, সেন্টিমিটার। তো এখানে ইউনিট ভেক্টর হিসাবে এক একটা পয়েন্টকে স্কেলে ভাগ করা। এখন আমাকে যদি বলে 9 ইউনিটে গেছিলাম, 9 ইউনিট কোন দিকে গেছিলাম? এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যেতে গেলে আমাদেরকে কী করতে হবে? আই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আয়ের মান হচ্ছে 1, আয়ের মান হচ্ছে ম্যাগনিটিউড 1, তাহলে 9 গুণ করলে 9 ইউনিট। কোন ডাইরেকশনে? আই ক্যাপ ডাইরেকশনে। ডাইরেকশন বলতে গেলে আই ক্যাপ, আর ওই ম্যাগনিটিউড কতটুকু গেলাম সেটা বলতে গেলে 9। বোঝা গেল? তাহলে ওয়াই হচ্ছে সিমিলার এমনই। তো আরবিটরি একটা পয়েন্ট এক্স এবং ওয়াইকে আমরা এইভাবে পজিশন ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যে আরবিটরি একটা পয়েন্ট যেতে গেলে আমাদের এক্সে এক্স কমা আই ক্যাপ, মানে এটা হচ্ছে ম্যাগনিটিউডকে ডিফাইন করছে, এটা হচ্ছে তার ডাইরেকশন। এটাকে ম্যাগনিটিউড, এটাকে ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল? ইউনিট ভেক্টরটা কেন অ্যাসাইন করা হয় এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। বোঝা গেল? এটা অ্যাকচুয়ালি একটা স্কেলকে ডিফাইন করে। ঠিক আছে? তাহলে পজিশন ভেক্টর আমরা এইভাবে লিখলাম। এখন দেখো পজিশন ভেক্টর, এই এক্স আই ক্যাপটা অ্যাকচুয়ালি কী বোঝায়? অ্যাকচুয়ালি কী বোঝাতে যাচ্ছে? এই টোটাল আরটাকে তো আমরা ভেঙে লিখলাম, এক্স আই ক্যাপ এক্স এতটুকু যাচ্ছে, ওয়াই এতটুকু যাচ্ছে। তার মানে এই আরটা, এই আরপিটাই হচ্ছে কি এই এক্স অ্যাক্সিস বরাবর পজিশন ভেক্টর। এই এক্স আইটা হচ্ছে প্রজেকশন অফ আরপি ভেক্টর, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর এই লিখছি না, অতটা লেখার দরকার নেই, অতটুকু না লিখলেও হয়, বুঝে নিলেই যথেষ্ট। অ্যাকচুয়ালি আর ভেক্টরের পজিশনটাকে এক্স অ্যাক্সিসে কতটুকু সেটাকে এক্স আই দ্বারা ডিফাইন করছে। আর ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের বরের পজিশন কতটুকু সেটাকেই হচ্ছে ওয়াই জে ক্যাপ। বোঝা গেল? এখন এটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এর রিপ্রেজেন্টেশন পেলাম। এখন এই সেম পয়েন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি পোলার কোঅর্ডিনেট আর কমা থিটা। তাহলে এটা হচ্ছে আরপি, আর থিটা কী হবে? থিটা হবে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা মানাচ্ছে তাকে বলা হচ্ছে থিটা। এই এক্স অ্যাক্সিসটাকে বলা হয় রেফারেন্স লাইন। এই এক্স অ্যাক্সিসটাকে বলা হয় রেফারেন্স লাইন। সেই রেফারেন্স লাইনের রেসপেক্টে ওই পজিশন ভেক্টরের ওই আর কোঅর্ডিনেট, তুমি আর কোঅর্ডিনেটটা যে অ্যাঙ্গেল বানায় তাকে বলা হয় থিটা। কোন অ্যাক্সিসের রেসপেক্টে? রেফারেন্স লাইন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। এখন এই সেম পয়েন্টটাকে আমরা এখন এই পজিশন ভেক্টর, এটাকে যেটা আমরা লিখলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এই সেম পজিশন ভেক্টরটাকে আমাদের লিখতে হবে এখন কিসে? পোলার কোঅর্ডিনেট। আমরা জানি এটা একটা 90 ডিগ্রি কোণ বানাচ্ছে, দেখো এটা 90 ডিগ্রি, এটা থিটা। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আরের পজিশনটা কী হবে? আরের পজিশনটা হবে, আমরা জানি, আমরা ওই এর ফার্স্ট লেকচারে আমরা দেখেছিলাম আরের পজিশনটা যদি এই এক্স অ্যাক্সিস বরাবর দেখি তাহলে হয়ে যাবে এক্স সমান আর কস থিটা, এবং ওয়াইয়ের পজিশন এই আর পির পজিশন, এটাকে আমি আর পি লিখছি না, তুমি আর পি লিখে নিতে পারো। তাহলে আর পির পজিশন ওয়াই অ্যাক্সিস বরাবর কী হবে? আর পি সাইন থিটা। তুমি সিম্পলি ট্রিগনোমেট্রিকের যে স্ট্রাকচারটা আমি শিখিয়েছিলাম সেখান থেকে লম্ব, অতিভুজ, পারপেন্ডিকুলার বেস অ্যান্ড হাইপোটেনিউজ কীভাবে বার করতে হয়, এবং সাইন থিটার যে অ্যাঙ্গেলের রেশিও ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো, সেখান থেকে তোমরা বুঝে যাবে এই কস থিটাকে আমি কীভাবে লিখলাম। দেখো এখান থেকে বুঝিয়ে দিই, এখান থেকে যদি আমি বুঝিয়ে দিই, দেখো এটাকে হচ্ছে তুমি ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করো। এটা সেম তো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এই যে পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তার মানে এটাকে তুমি ওয়াই দ্বারা ডিনোট করতে পারো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি লম্ব, এটা বেস। তাহলে আমরা কি জানি? বেস এক্স বাই আর পি সমান আমরা কী জানি? কস থিটা। ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, অ্যান্ড ওয়াই বাই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ জানি সাইন থিটা। এইগুলো জানা উচিত 11-এর কেস। তাহলে সেই জায়গা থেকে আমরা এইটা লিখতে পারছি। তার মানে এক্স সমান আর কস থিটা, তাহলে আর এর পজিশন এক্স অ্যাক্সিস বরাবর এটা, আর এর পজিশন ওয়াই অ্যাক্সিস বরাবর আর পি সাইন থিটা। এই পজিশনটা আমরা পেলাম।
এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু। এখন সিম্পলি এই কার্টেসিয়ানে যেটা আমরা লিখলাম সেটাকে এখন এখানে এক্সের জায়গায় কী লিখবো, আরপি কস থিটা আই ক্যাপ আরপি সাইন থিটা জে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমার 2D প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পজিশন ভেক্টর, আর এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সেম পয়েন্টের পজিশন ভেক্টর। তার মানে কি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পজিশন ভেক্টরটাকে লিখছি যেভাবে, এবং 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সেই সেম পজিশন ভেক্টরটাকে আমরা লিখছি অ্যাঙ্গেল আর কোঅর্ডিনেটের হেল্পে কম্বিনেশনে। তাহলে এখান থেকে দুটো ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে সেম পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছি সেটা আমরা এখানে দেখলাম। তো এই হচ্ছে আমাদের যেটা আমরা আগে আলোচনা করে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা পজিশন ভেক্টরটা পাচ্ছি, সব পেয়ে যাচ্ছে, পজিশন ভেক্টর অ্যান্ড পজিশন ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা জিনিস আমি বলেছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ। ওকে, এক্স কোঅর্ডিনেটের এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই কোঅর্ডিনেটের ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ। তাহলে সিম্পলি পি অ্যাক্সিস যেমন 2D পোলার কোঅর্ডিনেটস, সিমিলারলি সেইভাবেও আর কোঅর্ডিনেটস বরাবর এবং থিটা কোঅর্ডিনেটস বরাবর ইউনিট ভেক্টর অ্যাসাইন থাকতে হবে। মাথায় আসছে কোশ্চেন? এক্স অ্যাক্সিস বরাবর যদি আই ক্যাপ হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি জে ক্যাপ হয়, সিমিলারলি আর কোঅর্ডিনেট এবং থিটা কোঅর্ডিনেট বরাবর একটা ইউনিট ভেক্টর অ্যাসাইন থাকবে। তো এখানে আর হচ্ছে পজিশন ভেক্টর এই বরাবর, তাহলে এই বরাবর একটা ইউনিট ভেক্টর অ্যাসাইন থাকবে, কারণ এই বরাবর আর চেঞ্জ হচ্ছে, এই বরাবর আর বাড়বে, তাহলে আর যেদিকে বাড়বে সেদিকেই তো আর ভেক্টরে ইউনিট ভেক্টর অ্যাসাইন থাকবে। এক্স বাড়ছিল এই দিক বরাবর, কারণ এই দিকে যদি ইউনিট ভেক্টর অ্যাসাইন থাকে তাহলে এই দিকে আর যেদিকে বাড়বে সেদিকে আর ভেক্টরের একটা ইউনিট ভেক্টর অ্যাসাইন থাকবে। একদম ঠিক। তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর যেটা অ্যাসাইন থাকবে তাকে আমরা রিপ্রেজেন্ট করি আর ক্যাপ দ্বারা। আর থিটা কোন দিকে বাড়ছে? থিটা বাড়ছে এই দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। এখন একটা জিনিস আমার এখানে আগে বলে দেওয়া উচিত, আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। দেখো ভালো করে দেখো, এই যে অ্যাক্সিসগুলো এই 0,0 পয়েন্টে মিট করছে, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এরা যদি পরস্পর পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তাই ইউনিট ভেক্টরগুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার। সিমিলারলি এখানেও 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সেম যে ইউনিট ভেক্টরগুলো হবে সেইগুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। তাহলে আর যদি এই বরাবর ইউনিট ভেক্টর আর ক্যাপ হয় তাহলে আর এর পারপেন্ডিকুলার ডাইরেকশানে থিটা ক্যাপের ইউনিট ভেক্টর থাকতে হবে। এখন আমি পজিটিভ ডাইরেকশানে অ্যাঙ্গেল মেজার করছি রেফারেন্স লাইনের রেসপেক্টে, অ্যাঙ্গেল বাড়ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে পজিটিভ। তাহলে এদিক বরাবর যদি আর এর পজিটিভ ইউনিট ভেক্টর আর ক্যাপ পজিটিভ হয়, থিটার ইউনিট ভেক্টরও পজিটিভ হতে হবে। তাহলে পজিটিভ কোন দিকে হবে? এই দিক বরাবর থিটা বাড়ছে, তার মানে এই দিক বরাবর থিটার ইউনিট ভেক্টর থিটা ক্যাপ, এবং এরা পরস্পর 90 ডিগ্রি বানাবে। ইউনিট ভেক্টরটা সবসময় 90 ডিগ্রি বানাবে, সবসময় বিচার করতে হবে। আমরা বেসিক কীভাবে শিখেছি, যেখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আই ক্যাপে জে ক্যাপে দেয়ার পারপেন্ডিকুলার টু ইচ আদার, ইউনিট ভেক্টরগুলো বোঝা গেল, দে আর মেকিং 90 ডিগ্রি টু ইচ আদার। সিমিলারলি 2D প্লেন কোঅর্ডিনেট সিস্টেমে যে ইউনিট ভেক্টরগুলো তারা পরস্পর ইউনিট পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। যদি তারা নেগেটিভ, যদি ওই পজিশন ভেক্টরটা নেগেটিভ হয় তাহলে ইউনিট ভেক্টর তোমাকে নেগেটিভ নিতে হবে। তো আমি এখানে কী করছি, আমাদের পজিশন ভেক্টরটা দেখো পজিটিভ ডাইরেকশানে ইনক্রিজ হচ্ছে, তাহলে আর পজিটিভ ডাইরেকশানে যদি ইনক্রিজ হয় তাহলে পজিটিভ ডাইরেকশানে আর ক্যাপ ইউনিট ভেক্টর অ্যাসাইন থাকবে, আর থিটা ক্যাপ রেফারেন্স লাইনের রেসপেক্টে পজিটিভ ডাইরেকশান মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মেজার করা হচ্ছিলো। তাহলে ইউনিট ভেক্টরটা সিমিলারলি সেই থিটার ইনক্রিমেন্ট যেদিকে হচ্ছিলো সেই বরাবরই অ্যাসাইন থাকতে হবে। তাহলে এই দিক বরাবর ইউনিট ভেক্টর বাড়ছে, তাহলে এই বরাবর থিটা ক্যাপ, এই বরাবর আর ক্যাপ, তাহলে দে আর মেকিং 90 ডিগ্রি টু ইচ আদার। বোঝা গেল? তাই এখানে আমি লিখতে পারি আর ক্যাপ আর থিটা ক্যাপ দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এইগুলো রিমেম্বার মাথায় থাকতে হবে, ওই পুরো একটা শর্ট নোট হয়ে যাবে। এখানে আমি শর্ট নোট টাইপে বুঝিয়ে ফেলছি, ঠিক আছে? তো এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ইউনিট ভেক্টর আই অ্যান্ড জে ক্যাপ দ্বারা লিখি। এখন পোলার কোঅর্ডিনেট থিটা ক্যাপ আর ক্যাপ দ্বারা ইউনিট ভেক্টরগুলো আমরা জানি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি ইউনিট ভেক্টর দেখি আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, সিমিলারলি আর বরাবর আর ভেক্টর বরাবর আর ক্যাপ, থিটা বরাবর থিটা ক্যাপ ইউনিট ভেক্টর অ্যাসাইন থাকছে। তাহলে এই থিটা ক্যাপ এবং আর ক্যাপের ইউনিট ভেক্টরগুলোর মানও আমাদের কিন্তু বার করতে হবে, মানও আমাদের বার করা জানতে হবে। আর ক্যাপের বার করার সূত্র কী ছিল? পার্শিয়াল ডেরিভেটিভ of position vector rp with respect to r vector, okay, divided by
পজিশন ভেক্টর অফ আরবি আর এটার ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউড আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন আর এটার ম্যাগনিটিউড। আর থিটার কী হবে, থিটাকে কী করে বার করব, থিটাকে সিঙ্গেল কেমন হবে, পজিশন ভেক্টরকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট আর পজিশন ভেক্টরকে তার ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করে দিতে হবে। এটা হচ্ছে ইউনিট ভেক্টর বার করার নিয়ম। ইউনিট ভেক্টর বার করার নিয়ম হচ্ছে যে ফর্মুলাটা এটা আর ক্যাপ। তো এখান থেকে আমরা আর ক্যাপে যে ইউনিট ভেক্টরটা ভ্যালু সেটা কী পেয়ে যাবো, সেটা তোমরা যদি দেখো মাইনাস সাইন থিটা লেট মি চেক নো মিস্টেক করছি, জাস্ট 1 মিনিট, ড্র ভুল করছি 1 মিনিট। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা ক্যাপ। দেখো পজিশন ভেক্টরটা আমাদের কী ছিল, পজিশন ভেক্টরটাকে লিখে নিই, সামনে থাকলে সুবিধা হবে। আর কস থিটা আই ক্যাপ আর সাইন থিটা জে ক্যাপ। তাহলে ইউনিট ভেক্টর আর ক্যাপ কী হবে, আর ক্যাপ হয়ে যাবে মাইনাস সাইন থিটা জে ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, অ্যান্ড থিটা ক্যাপ হয়ে যাবে সিমিলারলি থিটা ক্যাপ সরি আমার মিস্টেক হলো, 1 মিনিট, কী করছি মাথা আজকে মনে হচ্ছে মাথা ঘুরে গেছে, যার কারণে একাধিক ভুল দেখা যাচ্ছে। তো কী হবে দেখো, এটা সিম্পলি হবে কস থিটা আই ক্যাপ সাইন থিটা জে ক্যাপ, ঠিক করলাম? ওকে, একদম পারফেক্ট। এখন থিটা ক্যাপটা কী হবে, থিটা ক্যাপ থিটার রেসপেক্টে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তখন কী হয়ে যাবে, এখানে এইটাতে হয়ে যাবে সাইন মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তো এইগুলো হচ্ছে আমাদের ইউনিট ভেক্টরের মান, ঠিক আছে? তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ইউনিট ভেক্টরগুলোর ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। তো আমরা কি জানি, ইউনিট ভেক্টরগুলো দে আর মেকিং পারপেন্ডিকুলার টু ইচ, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। যখন কোনো কোঅর্ডিনেট, যখন কোনো ভেক্টর পারপেন্ডিকুলার হবে, দে আর মেকিং 90 ডিগ্রি টু ইচ আদার, এবং তারা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি বানায়, এটা আমরা জানি। তাহলে দুটো ভেক্টরের যখন তারা পরস্পরের 90 ডিগ্রি বানাবে, সেখানে থেকে আমরা একটা ভেক্টর আইডেন্টিটি পড়েছিলাম যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় 0 হবে। এবং দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 কখন হবে, যখন তারা পরস্পরের পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। এই আইডেন্টিটিটা কারোর কি মেমোরাইজ আছে? ক্লাস 11-এর কাইনেটিক্স চ্যাপ্টারটা পড়ে নেবে। ফার্স্ট তোমরা ভেক্টর সম্পর্কে এখানে পড়েছিলে, সেখানে খুব ভালো করেই বোঝা আছে দুটো ভেক্টর যখন তারা পরস্পরের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে, দে আর মেকিং 90 ডিগ্রি টু ইচ আদার, তখন তাদের ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে এই যে দুটো ইউনিট ভেক্টর, তারা আমরা দেখলাম যে দে আর মেকিং পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে তারা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি বানাচ্ছে, তাদের ডট প্রোডাক্ট কী হতে হবে, 0 হতে হবে। তাহলে চেক করে নিই ডট প্রোডাক্ট 0 হচ্ছে কিনা। চলো ডট প্রোডাক্ট 0 হচ্ছে কিনা দেখে নিই। তাহলে আর ক্যাপ ডট থিটা ক্যাপ, আর ক্যাপ ডট থিটা ক্যাপ, দে আর মেকিং পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে কস থিটা আই ক্যাপ সাইন থিটা জে ক্যাপ ডট প্রোডাক্ট মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। ডট প্রোডাক্ট আয়ের সঙ্গে আয়ের, তাহলে মাইনাস কস থিটা সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা। কারণ কি, আয়ের সাথে আয়, প্রথমে এটার সাথে গুণ হবে এটা, তারপরে আবার এটা, তারপরে এটার সাথে এটার সাথে এটা। সিম্পলি আমি দুটো স্টেপ জাম্প করলাম, দেখে নিও। এর দুটো করলে কেটে 0 হয়ে যাবে। এখানে আমার স্টেপ জাম্প মারা আছে, অতটুকু আশা করি জানা আছে যে কীভাবে গুণ করতে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো ভেক্টর পরস্পর তাদের ডট প্রোডাক্ট 0 হচ্ছে, তার মানে কি তারা দে আর মেকিং পারপেন্ডিকুলার টু ইচ আদার প্রমাণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো এই যে এতক্ষণ আমি যেটা রিভাইজ করলাম, এইটা একটা শর্ট নোট হয়ে গেল সবার, ঠিক আছে? টু-ডি পোলার কোঅর্ডিনেট সিস্টেমের একটা শর্ট নোট। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এলিমেন্টারি লেন্থ,
ইন 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেম। টোটাল লিখলাম না, সংক্ষেপে লিখে দিলাম, এতটুকু তো সব আশা করি। 2D প্লেন 2D প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লাইন এলিমেন্ট বা এলিমেন্টের লেন্থ কীভাবে আমাদের লিখতে হবে। তো দেখো এলিমেন্টারি লেন্থ, তো কোঅর্ডিনেটটা প্রথমে আঁকতে হবে। দেখো ওয়াই আর এক্স, এখানে কোনো একটা পয়েন্ট নিয়েছিলাম আর এই হচ্ছে পি, দে আর মেকিং থিটা উইথ রেফারেন্স লাইন আমরা দেখেছিলাম, পি পয়েন্ট আর কমা থিটা হচ্ছে এর কোঅর্ডিনেট। এখন দেখো এই সেম জিনিসটাকে এখন আমি কি করছি, এটাকে আমি পুরো ড্র করছি এখানে। এই যে এটা তার মানে কি, আর যে ভেক্টরটা আমরা নিয়েছি, এই ভেক্টরটা কোথা থেকে শুরু হয়েছিল, এই এক্স অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের সঙ্গে শুরু হয়েছিল। এক্স অ্যাক্সিসের সঙ্গে শুরু হওয়াতে সে থিটা গেল, থিটাকে ইনক্রিজ করিয়ে তার একটা রাউন্ড কমপ্লিট করে আনো। তার মানে কি, একটা রাউন্ড যদি আমি কমপ্লিট করি আনি, তার মানে সে 360 ডিগ্রি গেল, একটা সার্কেল পেলাম। এই সার্কেলটার রেডিয়াসটা কি আর, এবং সে কত ডিগ্রি ঘুরে আসলো, সে তুমি ধরো এখান থেকেই ঘুরে আসলো, তার মানে কি 360 ডিগ্রি ঘুরে আসলো। এখন এই যে আর, সে এইটা হচ্ছে তার রেডিয়াস আর, ঠিক আছে। এখন দেখো এই আরটাকে, এই রেডিয়াসটাকে যদি আমি একটু ইনক্রিমেন্ট করি, ঠিক আছে। তুমি দেখো আর এর হচ্ছে যে লিমিটটা হয় আর 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 টু ইনফিনিটি এর মান হয়। কারণ দেখো আর যদি ধরি 0 তো এই যে অরিজিনে থাকবে, আমাদের ইনক্রিজ করি ইনফিনিটি পর্যন্ত যাবে। 0 টু ইনফিনিটি হচ্ছে আর ভেক্টরের আমাদের লিমিট। এখন ওই 0 থেকে ইনফিনিটির মধ্যে তুমি ওই আর ভেক্টরটাকে ইনফাইনাইটসমেলি ছোটো ছোটো লেন্থে কনসিডার করতে পারো। কীভাবে কনসিডার করতে পারো, তোমরা কিন্তু পুরো ইউনিভার্সটাকে তুমি 2D প্লেন কোঅর্ডিনেট সিস্টেমে যদি দেখতে যাও, সেটা সার্কেল তৈরি করছে। দেখো 2D প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম পুরো ইউনিভার্সটাকে দেখো যে 2D প্লেন একটা সার্কেল তৈরি করছে। সার্কেলের রেডিয়াস কোথায়, তুমি যেখানে বসে সেটা হচ্ছে তার সেন্টার, সেন্টার থেকে ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত, ইনফাইনাইট ডিস্টেন্সের মাঝখানে তুমি ছোটো ছোটো ইনফাইনিটেসিমেলি এলিমেন্টারি লেন্থ কনসিডার করলে কীভাবে, এই যে আর রেডিয়াসের একটা সার্কেল পেলে, এরপরে তুমি এই রেডিয়াসটাকে একটু ইনক্রিমেন্ট করলে এই পর্যন্ত করে দেখো, এই পর্যন্ত একটা রাউন্ড কমপ্লিট করে, সার্কেলটা ঠিক হচ্ছে না যদিও বোঝানোর ক্ষেত্রে ঠিক আছে। তাহলে অরিজিন থেকে এই পর্যন্ত তোমরা প্রথম ছিল আর, তারপরে এখান থেকে টোটাল এই পর্যন্ত, তাহলে এই ডিস্টেন্সটার মান কত হবে, আর প্লাস ডিআর, তাই তো। তুমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত তুমি ছোটো ছোটো এলিমেন্টারি লেন্থে কনসিডার করছো, যে তোমার সার্কেলটা ছোটো ছোটো এলিমেন্টারি লেন্থে ছোটো ছোটো সার্কেলে তুমি সেটাকে ভাগ করে রাখলে, সেই ওই মাঝখানে ছোটো একটা ভাগ হচ্ছে ডিআর। তাহলে এই যে সার্কেলটা তোমরা পেলাম, এই আউটার সার্কেলটা, সেটার ডিস্টেন্সে কী হচ্ছে, আর প্লাস ডিআর। তাহলে মাঝখানের এইটুকু লেন্থটা কী হচ্ছে, এইটুকু লেন্থ আমরা কী করে বার করে দেবো, আর প্লাস ডিআর মাইনাস আর, সিম্পলি ডিআর। এইটুকু লেন্থ আমরা কী পাচ্ছি, ডিআর। বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা এলিমেন্টারি লেন্থ ইন আর কী লিখতে পারি, ডিআর। আর কোন ডাইরেকশানে, দেখো এই যে আর ভেক্টর, এই যে আর ভেক্টরটা কোন দিকে ইনক্রিজ করছে, এই বরাবর ইউনিট ভেক্টর অ্যাসাইন ছিল কি, আর ক্যাপ। তাহলে ডিআর আর ক্যাপ তোমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, যে লেন্থ, এলিমেন্টারি লেন্থটা আর ভেক্টর বরাবর কত ইউনিট, সেটাকে তোমাকে ডাইরেকশন ওয়াইজ বলতে হবে। এটা তার ম্যাগনিটিউডকে ডিফাইন করছে, এতটুকু একটা ছোটো লেন্থ, এবং কোন ডাইরেকশানে, আর ভেক্টর বরাবর। তাহলে এলিমেন্টারি লেন্থ অ্যালং আর ক্যাপ কী হবে, ডিআর। এই হচ্ছে এলিমেন্টারি লেন্থ ইন পজিশন ভেক্টর আর এর বরাবর। বোঝা গেল, এলিমেন্টারি লেন্থ অ্যালং আর ক্যাপ বরাবর পেয়ে গেলাম। তাহলে সিমিলারলি এখন আরেকটা বের করতে হবে এলিমেন্টারি। তাহলে প্রথম একটা কোঅর্ডিনেট ছিল আর, এবং আর বরাবর আমরা এলিমেন্টারি লেন্থ পেলাম ডিআর। তাহলে সিম্পলি আবার যদি এটাকে ড্র করি, একটা আরবিট্রারি পয়েন্ট পি, যার কোঅর্ডিনেট ছিল আর কমা থিটা, এটাকে যদি আমরা অরিজিনের সঙ্গে কানেক্ট করি, তাহলে এটা যেটা কিনা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ বানাচ্ছিল, এবং এই আরটাকে যদি এখন আমরা ফিক্স রেখে এটাকে অল্প একটু রোটেট করাই যায়, এক্স অ্যাক্সিস যেটা ছিল রেফারেন্স লাইন,
রেফারেন্স লাইন ছিল একটা থিটা অ্যাঙ্গেল বানিয়েছিল। এখন আমি চাচ্ছি কি এটাকে আর ভেক্টরটাকে ফিক্স রেখে আমি অল্প একটু ঘুরিয়ে দিলাম, অল্প একটু এই পয়েন্টটাকে ঘুরিয়ে এখানে আনলাম ছোটো একটু পয়েন্ট, ইনফাইনিটেসিমালি ছোটো একটা ডিস্টেন্স, ছোটো একটু অ্যাঙ্গেলটাকে রোটেট করালাম, ছোটো একটা অ্যাঙ্গেল রোটেট করিয়ে এই পজিশানে এনে রেখে দিলাম। তাহলে এই পজিশানে যখন আমি রাখলাম, এই বরাবর দেখো একটা বৃত্তচাপ চাপ তৈরি হলো। এটাকেই বলছি কত কত ডি থিটা, এটাকে বলছে ডি থিটা। এই বরাবর ইউনিট ভেক্টর কী অ্যাসাইন ছিল? থিটা ক্যাপ। আর এটার ডিস্টেন্স কী ছিল? আর। তাহলে এলিমেন্টারি লেন্থ অ্যালং থিটা ক্যাপ কী হবে? এভাবে লিখতে হবে, এলিমেন্টারি লেন্থ অ্যালং থিটা তোমাকে লিখতে হবে আর ডি থিটা থিটা ক্যাপ, তোমাকে এইভাবে লিখতে হবে আর ডি থিটা থিটা ক্যাপ। তাহলে আর মাল্টিপ্লাই কেন হলো এইটাকে একটু বোঝার বিষয় আছে। দেখো একটা সার্কেল, তার রেডিয়াস আর, এই রেডিয়াসটা তার, এটাকে আমি রেফারেন্স লাইন দিলাম, সেটাকে একটু রোটেট করিয়ে এখানে আনলাম, মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এবার দেখো বৃত্তচাপ তৈরি, একটা বৃত্তচাপ তৈরি হয়েছে, ঠিক আছে। এই যে থিটাকে তখন আমরা লিখবো বৃত্তচাপ, থিটা সমান সমান আমরা কী জানি? এল বাই আর। এই বরাবর দেখো একটা বৃত্তচাপ তৈরি হয়েছে, যেটাকে আমি এল দ্বারা রিপ্রেজেন্ট করছি, অ্যাঙ্গেলটা থিটা। এই থিটাকে তখন আমরা লিখতে পারি বৃত্তচাপ বাই রেডিয়াস আর। তাহলে এখান থেকে এল সমান সমান আমরা কী পাবো? আর থিটা। তাহলে এলিমেন্টারি লেন্থ যদি ডিফারেন্সিয়েট করে দিই ডিএল বাই আর ডি থিটা, কারণ দেখো এই বরাবর থিটা চেঞ্জ হচ্ছে, থিটা আর এল চেঞ্জ হচ্ছে, তাহলে এল ডিএল এবং আর তো ফিক্স, তাহলে আর এরকম আমরা ডিফারেন্সিয়েট করছি না, কারণ আরকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যাবে, এবং ডি থিটা। এই সিম্পলি এটাকে যদি বুঝতে অসুবিধা হয় আমি ভালো করে বুঝাই। তাহলে এল সমান সমান আর আর থিটা, ডিফারেন্সিয়েট করো ডিএল, প্রথমে আর রেখে ডি থিটা প্লাস আর এর ডিফারেন্সিয়েট করলে জিরো থিটা। তাহলে এখান থেকে ডিএল সমান সমান আমরা কী পাচ্ছি? আর ডি থিটা। কোন অ্যাক্সিস বরাবর? যদি আমরা ভেক্টর অ্যাসাইন করি তাহলে থিটা ক্যাপ তোমাকে ডাইরেকশন লিখে দিতে হবে। তাই থিটা ক্যাপ বরাবর এলিমেন্টারি লেন্থ কী থাকছে? আর ডি থিটা। এই হচ্ছে এলিমেন্টারি লেন্থ অ্যালং থিটা ক্যাপ, এটাকে আমরা আর ডি থিটা বরাবর লিখছি। আর এলিমেন্টারি লেন্থ অ্যালং আর ক্যাপ, আর ডাইরেকশনে আর ডি আর ক্যাপ। এই হচ্ছে আমাদের 2D প্লেন কোঅর্ডিনেট সিস্টেমে এলিমেন্টারি লেন্থ। তাহলে টোটাল লেন্থকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ডিএল। তাহলে ডিএল টোটালটাকে আমরা লিখতে পারি কি? ডিআর আর ক্যাপ আর ডি থিটা থিটা ক্যাপ। এই হচ্ছে টোটাল এলিমেন্টারি লেন্থ অ্যালং এলিমেন্টারি লেন্থ ভেক্টর। ওকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে এলিমেন্টারি লেন্থ ভেক্টর ইন 2D প্লেন পোলার কোঅর্ডিনেট। ওকে, তাহলে এলিমেন্টারি লেন্থ ভেক্টর 2D প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে লেখা হয়? এইভাবে লেখা হয়। আরেকটু জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি এলিমেন্টারি এরিয়া ভেক্টর। দেখো সিম্পলি আমাদের আবার এখানে কোঅর্ডিনেটটাকে লিখতে হবে। লিখলাম কোঅর্ডিনেটটাকে, এটাকে আমি এক্স, এটাকে আমি ওয়াই বললাম, আর একটা আরবিটারি পয়েন্ট নিলাম থিটা, এটাকে আমি অরিজিনের রেসপেক্টে কানেক্ট করলাম থিটা। এখন এটা আমাদের রেফারেন্স লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল বানিয়েছিল, এটা আমরা জানি। এখন এলিমেন্টারি এরিয়াটাকে আমরা এখন দেখবো। দেখো থিটা বরাবর এটাকে যদি আমি রোটেট করাই, এটাকে আমি থিটা বরাবর রোটেট করলে থিটা বাড়বে, এবং আর বরাবর এই রেডিয়াস ভেক্টরটি যদি ইনক্রিজ করি, একটা এলিমেন্টারি আমরা কি জানি অরিজিন থেকে 2D প্লেনটা ইনফাইনাইট পর্যন্ত ছড়িয়ে আছে। তাহলে রেডিয়াসটাকে আমি আর ডি আর ছোটো 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 ভাগে ভাগ করতে পারি। তো এখন যদি এই রেডিয়াসটাকে আর বরাবর স্মল ইনক্রিমেন্ট করি, কী করলাম? আর বরাবর ডিআর এবং ইউনিট ভেক্টর আর ক্যাপ, থিটা বরাবর ইনক্রিমেন্ট করো এই বরাবর, তাহলে এটা কী হবে? ডি থিটা। তাহলে দেখো এই দুটোকে তুমি যখন কানেক্ট করে দেবো, এই দুটোকে কানেক্ট করলে তুমি কী হয়ে যাবে? একটা দেখো এরিয়া পাচ্ছ, এখানে এরিয়া পাচ্ছ। এই যে ডিস্টেন্স একটু আগে বার করলাম, কি এটা? এই যে থিটা বরাবর, থিটা ক্যাপ বরাবর যে এইটুকু তৈরি হচ্ছে যে এলিমেন্টারি লেন্থ, সেটা কি? এটা আমরা জানি আর ডি থিটা, আর এই বরাবর ডিআর। তাহলে এরিয়া, তাহলে এই যে দুটো লাইন এখানে দেখো এলিমেন্টারি লেন্থ ডিআর
এবং r d থিটা দুটো এলিমেন্টারি লেন্থ অ্যারাইজ হলো। এই দুটো এলিমেন্টারি লেন্থ যখন আমরা মাল্টিপ্লাই করে দেবো তখন এই জায়গার এরিয়াটা আমরা পেয়ে যাবো। এই যে এরিয়াটাকে যে এনক্লোজ হচ্ছে, সিম্পলি কী করলাম, ডিআর আর বরাবর ডিআর ইনক্রিজ করলাম, থিটা বরাবর আর ডি থিটা ইনক্রিজ করলাম, করার পরে আর এর প্যারালাল এই দিক বরাবর ইনক্রিজ করে দিলাম এবং থিটার আর ডি থিটার প্যারালাল এই বরাবর আমরা একটা ক্লোজ লাইন, ক্লোজ এরিয়া এনক্লোজ হচ্ছে সেটা দেখতে পেলাম। তাহলে এই যে এরিয়াটা এখন কী করে পাবো, তাহলে এরিয়া ভেক্টর আমরা কী করে লিখি, এরিয়াকে লিখি আমরা ডিএস সমান সমান দুটোর মাল্টিপ্লাই আর ডিআর ডি থিটা। এখন আমরা জানি এরিয়াটা হচ্ছে একটা নর্মাল ভেক্টর আমাদেরকে লিখতে হয়, সেটাকে আমরা সিম্পলি এন ক্যাপ দ্বারা এখানে রিপ্রেজেন্ট করে দেবো। যে এরিয়া ভেক্টর, যে ভেক্টরের একটা কী থাকবে, ম্যাগনিটিউড থাকবে এবং তার ডাইরেকশন থাকবে, সেটাকে সিম্পলি আমরা কী করলাম, এনকে তোমরা বলছো কি ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটা যে প্লেন থাকবে তার ডাইরেকশান আপওয়ার্ডও হতে পারে, ইনওয়ার্ড বা ইনওয়ার্ডও হতে পারে। সেই যে ইউনিট ভেক্টরটা নর্মাল ভেক্টর তোমরা পাবে, নর্মাল ভেক্টর, সেটা ডিপেন্ড করবে যে এরিয়াটা তোমাদের দেওয়া থাকবে, এই এরিয়ার রোটেশান, এই এরিয়ার যে ডাইরেকশান, রোটেশনের ডাইরেকশানটা দেওয়া থাকবে, যে বা লুপ ক্রিয়েট করবে সেই রুটটার ডাইরেকশান কীরকম দেওয়া থাকবে। রাইট হ্যান্ড রুল ফলো করলে, সেখান থেকে তোমরা প্রথমে আমি শিখিয়েছিলাম ওখানে যে রাইট হ্যান্ড রুল, তার যদি এমন টাইপের একটা এরিয়া তোমাদের সামনে দেওয়া আছে, তার ওরিয়েন্টেশন দেওয়া আছে, সিম্পলি ওরিয়েন্টেশন দেওয়া আছে, সেই ওরিয়েন্টেশন বরাবর রাইট হ্যান্ড থাম লাগবে, রাইট হ্যান্ড এবং হাত আঙুলগুলোকে কাল করলে তার থাম যেদিক বরাবর যাবে সেটাই তোমার ইউনিট ভেক্টরকে ডিফাইন করবে। তাহলে এটার ক্ষেত্রে পজিটিভ আপওয়ার্ড হচ্ছে আমি যেটা লিখলাম। এবং আরেকটা যদি এরিয়াকে কনসিডার করি, এখানে যদি ক্লকওয়াইজ দেয়, ক্লকওয়াইজ বরাবর থাকলে কী হবে, উল্টো, দেখো থাম নিচের দিকে। তাহলে আরবিটরি একটা ডাইরেকশন বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে এন ক্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এবার তোমার হচ্ছে ওই যে এরিয়াটা ওরিয়েন্টেশন দেওয়া থাকবে, সেখানে তোমার রাইট হ্যান্ড থাম রুল ইউজ করতে হবে, তার ডাইরেকশনকে তোমাকে সেই হিসাবে কনসিডার করতে হবে। তাহলে এই জায়গায় আমরা কী কী শিখলাম, এই জায়গাটায় আমরা শিখলাম 2D প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পজিশন ভেক্টরকে কীভাবে লেগে, 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে লেগে, দুটো সেম পয়েন্টকে দুটো ডিফারেন্ট টাইপের কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ইউনিট ভেক্টরগুলো দিয়ে মেকিং পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাদের ম্যাগনিটিউড হচ্ছে 1, সেখান থেকে ইউনিট ভেক্টর বার করার ফর্মুলাটা দেখলাম, ইউনিট ভেক্টর দুটো বার করলাম। ডট প্রোডাক্টে তোমরা ক্লাস 11-এ পড়েছিলে, ডট প্রোডাক্টটা এখানে প্রমাণ করলাম যে তার কীভাবে তারা যে জিরো হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, সেটাকে প্রমাণ করলাম। এখানে প্রমাণ করার পরে আমরা এলিমেন্টারি লেন্থ ইন 2D প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেখলাম, যেটা হচ্ছে আর বরাবর ডিআর আর ক্যাপ, থিটা বরাবর আর থিটা ক্যাপ। এখন টোটাল যে এলিমেন্টারি লেন্থ ভেক্টর, এলিমেন্টারি লেন্থ তো আমরা বার করলাম, তাহলে ভেক্টরও তো আমাদের প্রয়োজন পড়বে। তাহলে এলিমেন্টারি লেন্থ ভেক্টরটা সিম্পলি তাদের সাম হবে, এই সাম করে এটা পেলাম, এরিয়া ভেক্টরটা এটা পেলাম। এবং এরিয়া ভেক্টরের রোটেশনের অনুযায়ী তোমাদের ডাইরেকশানকে কনসিডার করতে হবে। তো এটাই হচ্ছে 2D প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের আমাদের টোটাল ভিডিও। এতটুকুই, যে কোনো এক্সামে এখান থেকে আসবে, এর বাইরে কিছু আসে না, বোঝা গেল। বিএসসিতে এর বাইরে কিছু আসে না, এক্সামে এর বাইরে কিছু আসে না। এরপরে আমরা জানবো হচ্ছে স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তারপরে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তারপর আছে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তারপর হচ্ছে কিছু ম্যাথামেটিক্যাল টুল, যেমন হচ্ছে ডাইভারজেন্ট, গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স কার্ভ, সাইনোডাল ফিল্ড, এইগুলো ফিল্ড সম্পর্কে একটু জানবো। ল্যাপ্লাসিয়ান অপারেটর, এটা সম্পর্কে জানবো। তারপর হচ্ছে টোটাল যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, একটা সিম্পল চার্টের মাধ্যমে, একটা চার্ট তৈরি করার মাধ্যমে সেখান থেকে কীভাবে টোটাল সিস্টেমটাকে আমরা মনে রাখবো সেটা শিখবো। তারপর আমরা ডিরাক ডেল্টা ফাংশন সম্পর্কে জানবো, ডিরাক ডেল্টা ফাংশনটা কী। তারপর আমরা ইলেকট্রোস্ট্যাটিক স্টার্ট করে দেবো। চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট একটা অন্য ভিডিওতে, সেখানে আমি কী ডিসকাস করছি, স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম।